গ্রামের এক কোণে থাকেন রহিম আর তার স্ত্রী মালিহা। রহিম খুব সোজাসাপটা মানুষ, আর মালিহা একেবারে চালাক। বউ, শুনো, আমার কাছে আছে ঠিক 1,000 টাকা, একটাও কম না, একটাও বেশি না। এই টাকাটার হিসাব আমি মাথার ভেতর গুনে রেখেছি। মাসের শেষ, ঘরে চাল নেই, তেলের বোতল ফাঁকা, আর বাচ্চাদের খাতাও কিনতে হবে। এই 1,000 টাকাই আমাদের ভরসা। আমি চাই না আজেবাজে খরচে এটা উড়ে যাক। যদি বুদ্ধি করে চলি, হিসেব করে খরচ করি, তাহলে এই 1,000 টাকাতেই সপ্তাহটা পার করে দিতে পারব। তুমি আমার পাশে থাকো, বোঝো, টাকা কম হলেও দায়িত্বটা কিন্তু অনেক বড়। এই 1,000 টাকা দিয়ে তুমি কি করলে, রহিম? সকালবেলা হাতে টাকা তুলে নিলে, আর এখন সন্ধ্যা, টাকার খবর নেই। বাজার করলে কি কিনলে বলো তো? চাল, ডাল, তেল কিছুই তো চোখে পড়ছে না। নাকি আবার বন্ধুর সঙ্গে চা সিগারেটে উড়িয়ে দিলে? আমি হিসাব চাই, রহিম, একটা একটা করে। এই টাকাটা আমাদের সংসারের কোনো শখের নয়। আজ যদি ঠিক করে না বলো, কাল সংসার চলবে কি করে? দেখো, ভালো করে শোনো, 500 টাকা বাজারে খরচ করেছি, চাল, ডাল, তেল সব মিলিয়ে। আরেক 500 টাকা তোমার হাতে তুলে দিয়েছি। এখন হিসাবটা বুঝো, 500 আর 500 মিলিয়ে কত? 1,000, আর 1,000 মানেই তো বড় টাকা। বড় টাকা মানে বিশাল খরচ, তাই মোট খরচ দাঁড়ালো 1,00,000 টাকা। এই তো সহজ হিসাব, এতে অবাক হওয়ার কি আছে? কি বলছ তুমি, রহিম? 1,000 টাকা খরচ করে 1,00,000 টাকা, এই আজব হিসাবটা তুমি কোথা থেকে শিখলে বলো তো? কোন স্কুলে পড়লে? কোন মাস্টার তোমাকে এই অঙ্ক শেখাল? 500 আর 500 মিলিয়ে যদি 1,00,000 হয়, তাহলে আমাদের সংসারে তো হিসাবের দরকারই নেই। এভাবে হিসাব করলে তো আমরা একদিনে কোটিপতি হয়ে যাব। সত্যি করে বলো, এটা রসিকতা না তুমি আমাকে বোকা বানাচ্ছ? এই তো সহজ হিসাব, 500, 500, 1,000। আর 1,000 মানেই তো বড় টাকা। বড় টাকা মানে ছোটখাটো না, একেবারে বিশাল। তাই এই 1,000 টাকাকে হালকাভাবে দেখো না, মালিহা। আমি অঙ্ক বুঝি বলেই তো সংসার চালাই, তোমরা শুধু হিসাব বোঝো না, তাই অবাক হচ্ছ। আচ্ছা, বাদ দাও এই আজব অঙ্ক। তাহলে এখন পরিষ্কার করে বলো, এই মুহূর্তে তোমার কাছে কত টাকা আছে? রহিম, একটু ঘুরিয়ে নয়, অঙ্ক কষে নয়, সোজা উত্তর দাও। একদম শূন্য টাকা। পকেটে হাত দিলেই হাওয়া লাগে, একটা কয়েনও নেই। যা ছিল সবই তো খরচ হয়ে গেছে। এখন আমার কাছে আছে শুধু অভিজ্ঞতা আর এই দারুণ অঙ্কের জ্ঞান। তাই বুঝলে তো, মালিহা, টাকা না থাকলেও হিসাব কিন্তু জমতেস। হুম, এখন বুঝেছি, এই শূন্যই তোমার সবচেয়ে বড় সম্পদ। রহিম, টাকা নেই, হিসাব আছে, আর অহংকার ভরা মাথা আছে। বাকি সব তো শুধু কল্পনা। দেখি, এই শূন্য দিয়ে কবে পর্যন্ত সংসার চালাও? তোমার এই শূন্য সম্পদকে আমি আর কোথাও কাজে লাগাতে দিই না। ঠিক বলেছ, রহিম। তোমার চিন্তা ভালো, সাহস ভালো, কিন্তু বাজারে গেলে দোকানদার এই কথা শুনে চাল দেবে না, বুঝছো? রহিম মাথা চুলকায়। তা ঠিক। আচ্ছা, ঘরে আর কি আছে? আছে তো, চাল আছে 30 কেজি, ডাল আছে 10 কেজি, আর তোমার বুদ্ধি আছে 0 কেজি। তোমার এই খালি মাথা আর হিসাব অঙ্কের দারুণ জ্ঞান মিলিয়ে আমাদের সংসারের কতটা মজা হবে দেখার অপেক্ষা। হাহা, রহিম, তুমি সত্যিই এক ধরনের সম্পদ। তাহলে বুঝলাম, মালিহা, টাকা না থাকলেও বউ থাকলেই সংসার চলে। পকেট খালি হতে পারে, ঘর ফাঁকা হতে পারে, কিন্তু তোমার সঙ্গে থাকলে সব সমস্যা হালকা হয়ে যায়। এই সংসার, এই হাসি, এই সাথেই তো সব ধনী।